আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিও শুরু করে দিলাম সকালের নাস্তা থেকে। আজকের নাস্তা ঘরে বানাই না, হাজব্যান্ডকে দিয়ে বাজার থেকে আনাইছি। বাজার থেকে আনানো মানে ওর সাথে যুদ্ধ করা। সকাল সকাল ও বাজার যাইতে চায় না। তো যুদ্ধের ভিতরে শেষ পর্যন্ত আমি জয়ী হয়েছি, ওরে জোর করে পাঠায়া নাস্তা আনাইছি। তারপরে এই তো নাস্তা শেষ করে চলে আসলাম রান্না করার জন্য। আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ আজকে অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে একদম ঘর দুয়ার সব কিছু মনে হয় যে নোংরা হয়ে আছে। এগুলা পরিষ্কার করতে হবে। গ্রামে তো সব সময় একদম কাদা মাটি তারপরে পানি এগুলা জমে আছে, তো এগুলা সব কিছু চারিদিক দিয়ে পরিষ্কার করব। আজকে যেহেতু শুক্রবার, বাচ্চাদের স্কুল নাই, তো তাড়াতাড়ি করব সব কিছু। আর আমার হাজব্যান্ডও আজকে একটু দেরিতেই যাবে দোকানে, এ কারণে ও আর আমি সব কিছু মিলে পরিষ্কার করব। তো এই তো আমি মাংসটা অল্প একটু ভাজি করে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে আমি না মাংস ভুনা করতে পারি না। আমার হাজব্যান্ড সব সময় মাংসের আলু পছন্দ করে, এ কারণে আমি আলু দেওয়া হয় মাংসতে। ভুনাটা খুব কমই করা হয়, যেহেতু ও আলু পছন্দ করে ওর জন্য আলু দেওয়া হয়। আমরা যেহেতু আবার তরকারিতে ঝাল কম খাই, তাই এই তো অল্প কয়েকটা কাঁচামরিচ লাস্টে অ্যাড করে দিলাম। এখন আমার তরকারি হয়ে গেছে, আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে তারপরে আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিয়ে নেব। সকাল থেকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে, কি একটা অবস্থা চারোদিকে, একদম উম, নোংরা হয়ে আছে। তো এই তো আমি আবার একটু দুন্দুল ভাজি করব। দুন্দুলটা আমি রান্না করছি আর কেটে নিচ্ছি। তো এই তো আমি দুন্দুলটা এখন ভাজি করে নিচ্ছি। দুন্দুল ভাজি করতে না আবার একটু সময় লেগে যায়, কারণ দুন্দুল থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। সে পানিটা শুকাইতে শুকাইতে আবার অনেকটা লেট হয়ে যায়। তো আজকে আমি দুন্দুল ভাজির সাথে ডিম দিব। আসলে দুন্দুল ভাজির সাথে না ডিম দিলে অনেক বেশি টেস্ট হয়, আর দুন্দুলের থেকে যে পাঞ্চে পাঞ্চে ভাবটা আছে সেটাও চলে যায়। তো এই তো দেখেন দুন্দুল থেকে জল বের হয়ে কি অবস্থা হয়েছে। অনেকটা পানি শুকানোর পরে তারপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি দুন্দুলের সাথে। তো মাটির চুলায় আমার রান্নাও হয়ে গেছে। এই দিক দিয়ে দুন্দুলের পানি শুকাইতেছে না, তাই আবার আমি এগুলা গ্যাসের চুলায় নিয়ে আসছি। এনে এখন ফুল ভলিউম দিয়ে এগুলা করতেছি, শুকাইয়া নিচ্ছি পানিগুলা। তো এই তো আমার দুন্দুল ভাজি হয়ে গেছে। আমি লাস্টে একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর দুন্দুল ভাজিটা অনেক বেশি মজা লাগছে। তো আমি রান্না বান্না শেষ করে তারপর চলে আসলাম। এই তো একদম বেড কাভার থেকে শুরু করে আজকে পুরা ঘর একদম ক্লিন করব, যেহেতু আজকে কয়েকদিন কিছুই করতেছি না। আর চারোদিকে একদম মনে হইতেছে যে ভিজা ভিজা হয়ে আছে। এ কারণে আজকে যেহেতু একটু রোদের দেখা পাইলাম, ভাবলাম আজকে এগুলা পরিষ্কার করি। আর আমি না কখনো ফ্যান পরিষ্কার করি না, আজকে ফার্স্ট টাইম পরিষ্কার করতেছি, খুব ভয় পাচ্ছি। তো আমি বেড কাভারগুলো উঠায় আবার নতুনগুলো বিছিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে না না খেয়ে থাকতেও ভালো লাগে, আর নোংরা ঘর হলে একদম নিজের কাছে যে কিরম জানি লাগে। তো এই তো আমি সব কিছু এখন মুছে নিচ্ছি। সব কিছু মুছে আমি ফ্যান ছেড়ে দিয়েছিলাম, কারণ এখনও ভালো করে যেহেতু রোদ উঠে না, চারোদিকে একদম হয়ে আছে। তো এ কারণে ফ্যানগুলো ছেড়ে দিয়েছি যেন ভালো করে শুকিয়ে যায়। তো সব কিছু আমি তাড়াহুড়া করে পরিষ্কার করতেছি। আজকে যেহেতু শুক্রবার, আজানও দিয়ে দিবে, আর শুক্রবার তো একটু তাড়াতাড়ি নামাজ পড়তে চলে যাব, এ কারণে আমি তাড়াতাড়ি করতেছি। যেই দিন ঘরটার সব কিছু মোছা হয় আমার কাছে ওই দিন কি যে ভালো লাগে ভাষায় প্রকাশ করা যাবে না। যদিও এগুলা করতে অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও যখন একদম শুকিয়ে যায় সব কিছু দেখতে অনেক বেশি ভালো লাগে। নিজের কাছে অনেক হালকা হালকা মনে হয় সব কিছু দেখলে। এই কয়েকদিনের বৃষ্টিতে ঘরে একদম ভিজা কাপড় চোপড় বোঝাই করা ছিল, আজকে এগুলা সব ছাদে দিয়ে আসছি, যেহেতু রোদ উঠছে। আর এই দিক দিয়ে সব কিছু পরিষ্কার করতেছি। তো এখন মনে হইতেছে যে ঘরটা একদম পুরো হালকা হয়ে গেছে। এই কয়দিন যে ভারী ভারী ছিল আমার কাছে মনে হয়েছে। তো এই তো আমার সব কিছু পরিষ্কার হয়ে গেল। আমার ভিডিও যারা
সব সময় দেখেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা দেখলে আমার ভিডিও দিতে আরও উৎসাহ জাগে। সত্যি কথা বলতে আপনাদের কমেন্টগুলো পড়তেও আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।